বাড়ির সীমানা নিয়ে শুরু হয়েছিল তর্ক বিতর্ক। মুহূর্তেই সেই তর্ক রূপ নেয় সংঘর্ষে। আপন দেবর সহ কয়েকজনের হামলায় নিহত হয় ভাবি নাসিমা বেগম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সীমানা বিরোধের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধেই। ঘটনাটি ঘটেছে ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায়। নিহত নাসিমা বেগম ওই এলাকার বাবুল মীরের স্ত্রী। ৩ ছেলে ও ৩ মেয়ে নিয়ে তাদের সংসার। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। নিহতের পরিবারের দাবি, বাবুল মীর নিজের জমিতে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেছিলেন। তবে ভবন নির্মাণের সময় জমির সীমানা নিয়ে আপত্তি তোলেন তার আপন ভাই আলম মিয়া। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই বিরোধই নতুন করে উত্তেজনার সৃষ্টি করে। বাড়ির সীমানা নিয়ে নাসিমা বেগমের সঙ্গে তার দেবর আলাল মিয়ার তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলাল মিয়া তার স্ত্রী জ্যোৎস্না বেগম, মেয়ের জামাই শাকিল মিয়া সহ কয়েকজন নাসিমা বেগমের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, হামলাকারীরা রড দিয়ে নাসিমা বেগমকে বেধড়ক পেটান। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পরেই ঘটে মর্মান্তিক পরিণতি। কর্তব্যরত চিকিৎসক নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় ৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা HM সালাউদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলাল মিয়া, তার স্ত্রী জ্যোৎস্না বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। জমি জমা বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার প্রেক্ষিতে দেবর ও তার পরিবারের লোকজন মিলে ভাবির প্রতি হামলার যে ঘটনাটি, এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভাবে মাটিতে লুটিয়ে পড়ে। তার পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা সংবাদ পেয়ে দ্রুত আমাদের অফিসার ফোর্স সেখানে অভিযান পরিচালনা করার প্রেক্ষিতে এই ঘটনায় জড়িত যাদের আঘাতে মৃত্যু ঘটেছে মূল আসামি সহ আমরা 3 জনকে আটক করেছি ইতিমধ্যে। এই ঘটনায় নিহতের পরিবার 5 জনকে বিবাদী করে আমাদেরকে একটা লিখিত অভিযোগ দাখিল করেছে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা এই ঘটনার বিষয়ে যে 3 জনকে আটক করতে পেরেছি, এর বাইরে আরও জড়িত কেউ থাকলে অবশ্যই সেটা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শীঘ্রই অন্য জড়িত কেউ থাকলে সেও আইনের আওতায় আসবে। এদিকে 6 সন্তানের মা নাসিমা বেগমের এমন মৃত্যুতে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একটি ভবন নির্মাণকে কেন্দ্র করে শুরু হওয়া সীমানা বিরোধ শেষ পর্যন্ত যে একটি পরিবারের আপনজনকে হারানোর কারণ হয়ে দাঁড়াবে তা যেন কেউই ভাবতে পারেননি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।